এই কাহাফের মধ্যে আসহাবে কাহাফে 7 জন ব্যক্তি ছিল। কয়জন? 7 জন ব্যক্তি। তাদেরকে তাদের বাদশা যার আন্ডারে তারা থাকতো, যেই দেশে তারা থাকতো সেই দেশের বাদশা তাদেরকে কুফর শিরিক শিখাইতো। তাদের সাথে আল্লাহর সাথে যেন সম্পর্ক না থাকে, এই বাদশা নিজেকে বাদশাহী দাবি করার পাশাপাশি আল্লাহ দাবি করত, কুফর শিরিক শিখাইতো। তারা অনেক চেষ্টা করেও থাকতে পারছিল না। এরপর রাত্রেবেলা তারা সিদ্ধান্ত নিল, আমরা এই রাজ্য ছেড়ে পলায়ে পাহাড়ে চলে যাব, অন্য কোথাও চলে যাব, এখানে থাকা যাবে না, কারণ এখানে আল্লাহর নাম নিতে দেয় না, এখানে আমার প্রভুর সাথে সম্পর্ক করতে দেয় না, এরা খুব খারাপ, এরা ভালো না। তখন এই ভালো ব্যক্তিগুলা 7 জন ব্যক্তি রাত্রেবেলা লুকায় লুকায় বাসা থেকে যখন বের হয়েছে রাজ্য ছাড়ার জন্য, তখন তাদের পিছু একটা কুকুর তাদের পিছু নিছে। কোরআনের মধ্যে এই কুকুরের ঘটনাও এসেছে। সুবহানাল্লাহ, কুকুর কত ভাগ্যবান! হ্যাঁ, যেই কুকুর মানুষের সঙ্গে ভিজা গায়ে টাচ দিলে নামাজ হয় না, যেই কুকুরের ছবি বাসায় থাকলে রহমতের ফেরেশতা ঢুকে না, সেই কুকুরের কথা কোরআনে চলে এসেছে এবং হাদিসের মধ্যে এসেছে এই কুকুর জান্নাতি। সুবহানাল্লাহ। এই সৎ ব্যক্তিদের সঙ্গে এই কুকুরও পিছ পিছ হাঁটা শুরু করেছে। তখন এই ব্যক্তিরা বলতেছে, হায় হায়, আমরা তো যাচ্ছি লুকায়া রাত্রে, যদি এই কুকুর ঘেউ ঘেউ করার কারণে আমাদেরকে বাদশা ধরে ফেলে তাহলে তো ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই, আমরা তো সব ফাঁসিতে ঝুলে যাব, এই জন্য কুকুরকে ডিলিট করো, কুকুরকে বাদ দাও। তখন তারা কুকুরকে তাড়ায়, এক রেওয়ায়েতে আছে যে মার দেয়। তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দেয়, বলুন না সুবহানাল্লাহ। কুকুর বলতে থাকে, ভাই তোমরা কোথায় যাও? তোমরা যেই মালিককে পাওয়ার জন্য যাও, আমিও সেই মালিককে চাই, বলুন না সুবহানাল্লাহ। তোমরাও অসৎ ব্যক্তি ছেড়ে চলে যাচ্ছ, আমাকে কেন রেখে যাও? আমি তো সেই মালিকের খোঁজে, যেই মালিকের খোঁজে তোমরাও যাও। তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কথা বলবে, আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর হুকুম মানবে। আমি কুকুরটা কি হয়েছে? আমি তো এই অসৎ লোকদের সাথে থাকবো না, আমি তোমাদের সাথে থাকবো, সৎদের সাথে থাকবো, বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার কারণে জবান খুলে যখন গেছে তখন তারা কোনো কথা নাই, সাথে করে নিছে। আল্লাহু আকবার। এরপরে লোকজন যখন রাত্রেবেলায় রাত শেষ হয়ে যাওয়ার ভয়ে গুহায় ঢুকছে, কুকুর গুহার সামনে সিকিউরিটি দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের বিশাল ঘটনা আছে। যাই হোক, সংক্ষেপে বললাম। তাহলে কি বললাম? যে বাংলাদেশে 2টা প্রবাদ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গে থাকার কারণে কুকুর জান্নাতি, সুবহানাল্লাহ। অসৎ সঙ্গে থাকার কারণে, সঙ্গ থাকার কারণে নূহ আলাইহিস সালামের ছেলে চির জাহান্নামী। এখন আপনারা বলেন, যুবক যুবতী যারা আছেন, বাবারা আছেন, চাচারা আছেন, বলেন কার সাথে মিশবেন? সব ইমাম সাহেবদের সাথে মিশার দরকার নাই, আমার সাথে মিশার দরকার নাই। যার সঙ্গে মিশলে আপনি জান্নাতে যাইতে পারবেন, যার সাথে মিশলে 5 ওয়াক্ত নামাজি হইতে পারবেন, যার সাথে মিশলে এসব লাগেন জান্নাতি মার্কা। কিসের মার্কা? হায় হায়, নির্বাচনের কত প্রকারের মার্কা। আগে মুখ দিয়ে কইতো, ভালো লাগতো, ঠিক কিনা? আর এখন গান দিয়ে তালে তালে, মানে হারাম দিয়ে হালাল করে, হারাম দিয়া। আচ্ছা, গরুর মুখ দিয়ে ধুয়ে যদি কেউ ওযু করে আসে, গরুর মুখ নামাজ হইবে কেন? হায় হায় রে, মানুষ কিভাবে বুঝাইতাম, বললে তো বেজাল। দেশের সেবা করবে, মানুষের সেবা করবে, এটা তো খারাপ না। আমার এলাকার চেয়ারম্যান যদি বলে, হুজুর ভোট দিয়েন, আমি মানুষের সেবা করব, সবাই সেবা করব, মাদ্রাসা মসজিদ করে দেব, আমি তাকে ভোট দেবো, অসুবিধা কি? যদি ভালো ব্যক্তি হয়, ঠিক না? কিন্তু এই যে গান দিয়ে হারামভাবে নামাজ নাই, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কি পরিস্থিতি! না খালি আমি শুনি, আপনারা শুনেন না বুঝি? কেউ কোনো কথা বলতে পারেন? বলেন না কেন? এই জন্য তো কইলাম, এই জন্য ঝামেলা। যাই হোক, এইসব জিনিস হারাম দিয়ে কখনো আরাম আসবে না। মাহফিল যদি হয়, আজান যদি হয়, কয় হুজুর আপনার মসজিদের মাইকের আওয়াজে হুজুর ঘুমাইতে পারি না ফজরের সময়, হাঁটার মধ্যে আঘাত লাগে, কানের তালা হইতে যায়। আর যখন নির্বাচনের গান যায় তখন চিন্তা করে, হায় হায় রে, আমার যৌবন বয়সে কেন এই গানটা আইলো না, তাহলে তাহলে একটু মিলাইতাম, নাচ দিতাম। এ সব ভণ্ড। কি এইগুলা? সব ভণ্ড। কারণ কি? তারা গান পাইলে খুব মজা মারে, অন্তরের মধ্যে লুকায় লুকায় এনজয় করে, আর আজানের শব্দ, মাহফিলের শব্দ ভালো লাগে না। হায় হায় রে, মানুষ আল্লাহর কাছে হিসাব দিতে হবে কালকে। মরো না খালি। হুজুরের কথা তোমার রাগ হয়ে লাভ নাই, হয়তো হুজুরে তুমি চাকরি নষ্ট করে দিবা বা হুজুরের নামে একটা মামলা দিবা, কিন্তু আল্লাহর আদালত
কে ঠেকাবে বলো? ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন পারবে টেকা দিয়া? ইউক্রেনে মানুষ মেরে এই কয় বছর ধরে যা মারতে পারে নাই, ইসরায়েল ফিলিস্তিনে ঢুকে একদিনে সব ছাপা করে দিছে। এদের পক্ষে কোনো কথা বলার লোক নাই, আছে? নাই। হক কথায় বলতে বলতে যদি কেউ মারা যায় সেও জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর না হক পথে থাইকে দরবেশ সাইজে দাড়ি টুপি রাইখা দেখবেন এই যে কিছু কিছু লোক দাড়ি টুপি নিয়ে নাচে, এই যে প্রচার নাই, হ্যাঁ, এরা দাড়ি টুপির অবমাননা করে। যেগুলো বৈধ পন্থা আছে নির্বাচনে অ্যাড দেয়া, তুমি সেইটা করো, অবৈধ পন্থা তুমি কেন করো? তুমি নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, নাচতেছো, লাঠি খেলা দেখাইতেছো, হায় হায় রে প্রচার। আল্লাহর সামনে দাঁড়াও, তারপরে বুঝবা ঠেলা কারে কয়। এই জন্য বলি যে যার সঙ্গে মিশলে আপনি ভালো পথে আসতে পারবেন তার সঙ্গে মেশেন। কত যুবক জীবনটা শেষ করে দিয়েছে ইয়াবা খায়া। সর্বপ্রথম কি সে ইয়াবা চিনতো না, অসৎ সঙ্গের কাছে গেছে। ইয়াবা চিনার পরে এখন বাবা মাইরা ইয়াবা খায়। ও ইয়াবার নামও তো বাবা, মানে প্রকৃত বাবা মাইরা সে ওই এনজয় বাবা খায়। এই বাবা নামটা দিছে কিন্তু এই ভণ্ড যারা মাজার টাজার আছে না, এরাই মনে দিছে। কারণ বাবা মামা বইলে এই নামের সাথে মিল করে এর বিজনেস চলে, সমরমা ব্যবসা এবং এনজয়। এই যে ফরিদাবাদ মাদ্রাসায় আমরা পড়ছি ঢাকায়, পুরন ঢাকায় যারা গেছেন, মিল ব্যারাক মোড় গুলিস্তানের ওই পাশে, যে সদরঘাটের পাশে, এখানেও দুইটা মাজার আছে এই নদীর পাশে। ওইখানে যে কি টানা টানে আমরা দেখি তো অবাক। মহিলা পুরুষ একসাথে টাইনে সিরিয়াল যে টানে, নেশা। নিরাপদ জায়গা, এরা সরকারের ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, এলাকার নেতাদেরকে কন্ট্রোল করে টাকা দিয়া, কেউ কিছু কয় না, সমানে চলতেছে। এই জন্য যেখানে গেলে নামাজি, রোজা, সমস্ত ইসলামের রীতিনীতি হারাম হালাল বেছে চলা যাবে, তাদের সাথে মিশতে হবে, এটা জান্নাতের মার্কা। আর যেখানে গেলে সুদ, ঘুষ, লোন, বাটপাড়ি, সিটারি, পরের সাথে জুলুম, নির্যাতন গরিবদের উপরে, এদের সাথে মিশে এই সমস্ত জাহান্নামী মার্কা। এখন আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম, আপনারা কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনারা কোন দিকে যাইতে চান? জান্নাতে যাইতে চান ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা বলেন? তাহলে ফজরের নামাজে 3 জন 4 জনকে, তো এই 4 জন কই যাব, জান্নাতে না জাহান্নামে? এই 4-5 জন কই যাইব? আপনারা সবাই যাবেন জান্নাতে। ফজরের সময় তো আমি লোক পাই না, 4-5 জন লোক পাই, তাও দেখি মানে শীতের পোশাক লাগায় টাকায় আসে, মনে হয় যুদ্ধ হইতেছে নাকি আবার দেশে, মানে শীতের সাথে লড়াই করে তারা আসে। তাহলে বুঝতে হবে এই ব্যক্তিরাই জান্নাতি মার্কায় আছে, আপনারা জান্নাতি মার্কায় নাই। এখন সবাই নামাজে আসবেন তো ইনশাআল্লাহ। সারা জীবন 1000 কোটি বছর ধরে বয়ান শুনেন, যদি হালাল না ধরেন, হারাম না ছাড়েন, নামাজ না ধরেন, মাজার ধরেন, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। এটা সহজ না। আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহর বিধান লঙ্ঘন করলে জাহান্নাম ছাড়া উপায় নাই।